আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক হেদায়েতুন নহর মূল কিতাব থেকে পড়তেছিলাম। তো গত পর্বে আমরা মুসান্নেফ হেদায়েতুন নহর মুসান্নেফ রহিমাহুল্লাহ যে ভাগগুলো করেছিলেন, প্রথমত উনি মুরাবের আলোচনার ভিতরে একটি মুকাদ্দামা, তারপরে মাকসাদ, তারপরে খতেমা, এই তিনটা ভাগে উনি ভাগ করেছিলেন। মুকাদ্দামা আমাদের শেষ হলো। মুকাদ্দামার ভিতরে উনি চারটা ফসল নিয়ে আলোচনা করেছে। তো চতুর্থ ফসলে গায়রে মুনসারিফ ছিল। তো আমাদের গত ভিডিওতে গায়রে মুনসারিফ শেষ হয়েছে। তো আজকের ভিডিওতে শুরু হবে মাকসাদ। উনি যে প্রথম মুরাবের ভিতরে যে মাকসাদটা কায়েম করেছে, আমরা সেখান থেকে আজকে শুরু করব। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কিতাবে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা মূল কিতাবের যে আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত। মুসান্নেফ এখানে আপনার অনেকগুলো মাকসাদে, মানে আপনার মারফুআত একটা মাকসাদ, মানসুবাত, মাজরুরাত, এভাবে। তারপরে খতেমার ভিতরে মুসান্নেফ রহিমাহুল্লাহ উনি তাবে নিয়ে আলোচনা করেছে। তো আমরা এখন মারফুআত নিয়ে আলোচনা করব। তো এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আল মাকসাদুল আউয়াল অর্থাৎ প্রথম উদ্দেশ্য। এটার স্বাভাবিকভাবে যদি আমরা অনুবাদ করি তাহলে হয় প্রথম উদ্দেশ্য, কিন্তু এগুলো মুসান্নেফ রহিমাহুল্লাহ উনি ভাগ করার ক্ষেত্রে আপনার ফসল, তারপরে মাকসাদ, খতেমা এইভাবে উনি উল্লেখ করেছেন। তো এখানে আমরা মোটামুটি যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আছি, আমরা জানি মারফুআত মানে হলো যে এসএমগুলো রফার স্থানে আসে। আমরা ইতোপূর্বে আপনার যে রফার স্থানে এসে এসএমগুলো শুধুমাত্র রফা মানে শুধুমাত্র পেশ না, এই বিষয়টা কিন্তু আমরা আলোচনা করেছি। যেমন মনে করেন মুফরাদ মুনসারিফ, সহিহ জারি মাজার, সহিহ জামা মুকাসসার মুনসারিফ, আমাদের যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনাগুলো যদি আপনারা আয়ত্ত করে আসেন, তাহলে আপনাদের ভিতরে এই টেন্ডেন্সিটা বা এই মানসিকতাটা থাকবে না যে রফা মানে শুধুমাত্র পেশ। কারণ আমরা ওখানে দেখেছি যে আপনার রফা আলিফের মাধ্যমে হয়, যা আ রজুলানে, তারপরে ওয়াও তারপরে পেশের মাধ্যমে হয়, যা আ মুসলিমুনা, তারপরে আবার আপনার তাকদিরি ভাবেও আবার রফা হয়, যা আ গোলামি, ওয়ার মাধ্যমে হয়, যা আ আবুকা। তাহলে এই মারফুয়াতটা অনেক ভাবেই হয়। এখন মারফুয়াত অর্থাৎ যে এসএমগুলো রফার স্থানে আসে, অর্থাৎ মা ফিহি আলামুল ফাইলিয়া, যার ভিতরে ফাইল হওয়ার আলামত থাকে। ফাইল হওয়ার আলামত মানে কি? যার ভিতরে রফা হওয়ার আলামত থাকে, অর্থাৎ রফার স্থানে যে এসএমগুলো আসে তাকে মারফুয়াত বলা হয়। এখন এখানে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়। মারফুয়াত শব্দটা মারফুউনের জমা হলো মারফুআতুন। তো স্বাভাবিকভাবে আপনার মারফুউন এর জমা মারফুআতুন হওয়ার কথা না, হওয়ার কথা ছিল মারফুউনা। মারফুউনা। যেমন মুসলিমুনের জমা মুসলিমুনা, মানসুরুনের জমা বহু বছর মানসুরুনা, এভাবে হওয়ার কথা ছিল। তো ইনশাআল্লাহ আমরা সামনেই আমাদের হেদায়েতুন নহর কিতাবে আমরা শিখবো যে জমার যে নিয়মগুলো আছে, জমা মুজাক্কার সালেম বানানোর জন্য নিয়ম আছে। জমা মুজাক্কার সালেম হওয়ার জন্য সেটা জাবেল উকুল, অর্থাৎ মানুষ হতে হবে, মানুষের দোষ গুণ বর্ণনা করতে হবে, এমন কিছু ওয়াউনের মাধ্যমে জমা হয়। এখানে মারফু যদি মানুষের ক্ষেত্রে ব্যবহার হতো, আর আপনারা জানেন রফা ইয়ারফা হতো উপরে উঠানো, উত্তোলন করা। যদি কোনো ব্যক্তিকে উপরে উঠানো হতো মারফুন, যাকে উপরে উঠানো হয়। আমরা জানি রফাটা মূলত রফা মানে কি? যেগুলো উপরে হয়, মানে পেশের দিকে তাকিয়ে, পেশ যেভাবে উপরে হয়। আবার আপনার হরকতের ভিতরে ওয়া আলিফ ইয়ার ভিতরে ওয়ার স্থান উপরে। তো সব মিলিয়ে আপনার এই মারফু বলতে এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক না, যেটাকে বলা হয় গয়রে জাবিল উকুল। আর যেহেতু মারফু শব্দটা গয়রে জাবিল উকুল, আর গয়রে জাবিল উকুলের ক্ষেত্রে আলিফ এবং লম্বা তার মাধ্যমে জমা করা যায়, এখানে কোনো সমস্যা নেই। তো এই আলোচনাগুলো ইনশাআল্লাহ আমরা সামনে যখন আমরা জমার আলোচনা করব, সেখানে আলোচনাগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা পেয়ে যাবেন। যাই হোক, তাহলে আল মাকসাদুল আউয়াল প্রথম মাকসাদ হলো ফিল মারফুয়াত, মারফুয়াতের ক্ষেত্রে, অর্থাৎ মারফুয়াতের ক্ষেত্রে যে আলোচনাগুলো আছে সেই আলোচনাগুলো করবে। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে মারফুয়াত হলো 8 প্রকার। তো এখানে দেখতে পাচ্ছেন যে মারফুয়াত, যে আল আসমাউল মারফুআতু, আল আসমাউ শব্দটা ইসমুনের জমা, ইসমুনের জমা আল আসমাউ। আর আমরা জানি, আপনাদেরকে এতটুকু আমি আলোচনা করেছিলাম যে ওয়াও নুন এবং আলিফ এবং লম্বা তার মাধ্যমে জমা হলে সেটাকে বলা হয় জমায়ে সহিহ অথবা জমায়ে সালেম। আর এছাড়া অন্যভাবে যদি বহু বচন হয় সেটাকে বলা হয় জমায়ে কিল্লাত, আফওয়ান জমায়ে মুকাসসার। তো জমায়ে মুকাসসার যেটা, সেটা ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে থাকে। তাহলে এই আল আসমাউ শব্দটা ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে, যদিও শব্দটা মুয়ান্নাস না, কিন্তু এটা ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে। তো যেহেতু ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে, এই জন্য তার সিফাতটা ওয়াহিদে মুয়ান্নাস এসেছে, আল আসমাউ আল মারফুআতু। ঠিক আছে, মানে আপনার মারফুয়াত এসএম গুলো, অর্থাৎ রফা প্রাপ্ত এসএম গুলো, অর্থাৎ যে এসএম গুলো রফার স্থানে আসে। তাহলে আল আসমাউল মারফুআত এটা হলো মুবতাদা। সামানিয়াতু আকসামিন, 8 প্রকার। সামানিয়াতু আকসামিন 8 প্রকার। তো আপনারা জানেন
আকসামুন এটা কিসমুনের জমা, কিসমুনের বহুবচন, কিসমুনের বহুবচন হলো আকসামুন। তো কিসমুন শব্দটা যেহেতু মুজাক্কার আর 3 থেকে 10 পর্যন্ত শব্দগুলোর মাদুরটা আদতের মানে আদতটা মাদুদের বিপরীত হয়। যেহেতু আকসামুন শব্দটা মুজাক্কার এজন্য সামানিয়াতু মুয়ান্নাসানা হয়েছে, সামানিয়াতু আকসামিন। এই 8 প্রকার কি কি? 8 প্রকার বলা হচ্ছে আল ফাইলু। দেখেন কোন বিষয় এখানে বলা হয়েছে যে 8 প্রকার। এখন এর ব্যাখ্যা দিচ্ছে আল ফাইলু ওয়া মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু ওয়াল মুবতাদাউ ওয়াল খবরু, খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমু কানা ওয়া আখওয়াতিহা, ইসমু মা ওয়া লা আল মুশাব্বাহাতাইন বিল আইসা, খবরু লা আল্লাতি লি নাফিয়িজ জিন্স। এই সবগুলোর ব্যাখ্যা দিচ্ছে সামানিয়াতু আকসামিনের। কোন এসএম এসে তারপরের গুলো যদি ব্যাখ্যা হয় তারকিবে ওই ব্যাখ্যাটা তারকিবে বদল হয়। যেমন মনে করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, আর সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই যে ব্যাখ্যাটা আছে এটা আপনার সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা, এজন্য ওটা তারকিবে বদল হবে। তারপর মনে করেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। সফলতাগুলো কি? মাফাজান আলাতে নজবিত আছে, তার ব্যাখ্যাগুলো হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, এগুলো বদল হয়েছে। ঠিক আছে, অর্থাৎ কোন একটা শব্দ আসে, যেমন মনে করেন ইগতানিম খমসান কবলা খমসিন, খমসান কবলা খমসিন হালাতে নজবিতে আছে, 5 জিনিসের পূর্বে 5 জিনিসকে গনিমত মনে করো। সেগুলো কি? সাবা বাগা কবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে তুমি যৌবনকে গনিমত মনে করো। তারপরে মনে করেন আপনার সেহাতাকা কবলা সাকামিক, সেহাতা এই যে নসব দিয়েছি এগুলো বদল হিসাবে। ইনশাল্লাহ আমাদের বদলের আলোচনায় এগুলো বিস্তারিত বলবো। তারপর আরেকটা বিষয় যেটা আমাদের সবারই হাদিসটা জানা আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, আলা খামসিন 5টি বিষয়ের উপরে মানে ইসলামের বেনা। এই খমসিন থেকে বদল হচ্ছে যে আপনার বুনিয়াল ইসলাম শাহাদাতি, ইকামি, হ্যাঁ, ইতাই, আল হাজ্জি, সৌমি, এই সবগুলো বদল হচ্ছে। তো এখানে আপনার সামানিয়াত আকসামিন এই অংশটা হবে মুবদাল মিনহু, আর এই পুরো অংশটা এটা হবে মাতুফ আলাইহি, তারপরে এটা হবে মাতুফুন আউয়াল, এটা হবে মাতুফুন সানি, এটা মাতুফুন সালেস, এটা মাতুফুন রাবিহ, মাতুফুন খামিস, এটা মাতুফুন সাদেস, এটা মাতুফুন সাবিহ। তো মাতুফ আলাইহি তার 7টা মাতুফকে নিয়ে সামানিয়াত আকসামিনের বদল, মুবদাল মিনহু বদল মিলে আল আসমাউল মারফুআতের খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। মারফুয়াত ইসম গুলো 8টি, তথা ফাইল, মাফউলু মালা ইউসাম্মা ফাইলুহু, মুবতাদা খবর, এই 8টা। এখন এই 8টার আমি সংক্ষিপ্ত এখানে এরাবগত বিশ্লেষণটা আপনাদেরকে বলবো, আর বাকি আলোচনাগুলো তো অবশ্যই মুসান্নিফ রাহিমাহুল্লাহ অনেক সুন্দরভাবে করেছেন, সেখানে আমরা আলোচনাগুলো করার প্রয়াস চালাবো। দেখেন আল ফাইলু, এটা নিয়ে কথা তো আসতেছে। ফাইল এই বাক্যটা দেখেন আমরা সবাই এখানে লিখি নায়েবে ফাইল। আমরা যারা ভারতীয় উপমহাদেশের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছি, যারা আরবি শিখি, আরবি ব্যাকরণ, তারা এইভাবে লিখি নায়েবু ফাইলিন, অর্থাৎ ফাইলের ইসতিলাহ বিশিষ্ট। এটাকে আরবি কিতাবে দেওয়া থাকে মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু। এর ব্যাখ্যাটা কি? মাফউলু মা, এখানে মাটা আমরা বলেছি এর আগেও আপনাদেরকে যে মায়ের পরে যদি জুমলা হয় আর জুমলার ভিতরে যদি মায়ের দিকে ফিরার মতো জমির থাকে তাহলে মাটা মাউসুলা। ঠিক আছে, তার মানে এখানে আপনার লাম ইউসাম্মা ফাইলুহু এই অংশটুকু হবে সেলা, আর এই মাটা হবে মাউসুলা, মাউসুল। তো মাউসুল সেলা মিলে আমরা জানি এটা মারেফা, মাউসুল সেলা মারেফা আমরা জানি মোটামুটি। আর মাফউল হলো নাকিরা, তো নাকিরার পরে মারেফা হলে মুজাফ মুজাফিলের তারকিব হয়, তার মানে এটা মুজাফ এবং মুজাফিলে মিলে আল ফাইলু মাতুফ আলাইহির মাতুফুন আউয়াল। এখন এটার অর্থ কি, বিষয়টা কি আমরা সামনে জানবো। তো তারপরে একটু বলে দেই যে মা ফাইলহু, যার ফাইল লাম ইউসাম্মা উল্লেখ নেই, মা লাম ইউসাম্মা ফাইলহু, যে মা লাম ইউসাম্মা ফাইলহু যার ফাইল উল্লেখ নেই এমন মাফুল, যার ফাইল উল্লেখ নেই তার মাফুল, যার ফাইল উল্লেখ নেই তার মাফুল। এটা আমরা ইনশাআল্লাহ সামনে বিস্তারিত শিখবো। তারপর এখন একটু না বলে দিলি নয়। যেমন মনে করেন নাসরা জাইদুন আমরান, নাসরা জাইদুন আমরন, জায়েদ আমরকে প্রহার করলো। এখন এই জায়েদ হলো এখানে ফাইল, আমরকে প্রহার করলো, সরি আফওয়ান, জায়েদ সবসময় তো আমরকে প্রহার করে। এখন লেখলাম সাহায্য করা, কিন্তু তারপরে মুখে প্রহার করার কথা চলে আসতেছে। নাসরা জাইদুন আমরান, জায়েদ আমরকে সাহায্য করলো। এখন জায়েদ আমরকে যে সাহায্য করলো, এখানে কিন্তু ফাইল, যিনি কাজটা করছে তাকে ফাইল বলা হয়। আমরা এই যে এখানে শিখবো ইনশাল্লাহ ব্যাখ্যায়। এখন জায়েদ আমরকে সাহায্য করলো, এখানে কিন্তু আপনার ফাইল উল্লেখ আছে। এই আমরান হলো মাফউল বিহি, মাফউল বিহির ফাইল উল্লেখ আছে। কিন্তু বাক্যটা যদি এরকম হয়, আপনার মনে করেন
বাক্যটা আমি দিলাম এভাবে যে নুসিরা আমরুন, ওই আমি আর ফাইল যিনি আমরকে যে জায়দা সাহায্য করছে সেটা আমি আনি নেই, নুসিরা আমরুন। তখন অটোমেটিক এইটা নিয়ে কথা হচ্ছে যে মাফউলুন, এটা এমন একটা মাফউল মা লাম ইউসাম্মা ফাইল, এখানে ইউসাম্মা শব্দের অর্থ ইউসাম্মা ইউযকার, ঠিক আছে। সাম্মা ইউসাম্মি শব্দের অর্থ হলো উল্লেখ করা, তারপর নাম রাখা, এভাবে অর্থ হয়। এখানে লাম ইউসাম্মা মানে কি লাম ইউযকার ফাইল, যার ফাইলকে উল্লেখ করা হয়নি। তো এখানে আবার একটু আমরা ওইখানে ব্যাখ্যাটা দিচ্ছি। তো এখন নুসিরা আমরুন, তো নুসিরা আমরুন এই মাফউলের ফাইলকে উল্লেখ করা হয়নি। তো যখন কোনো মাফউলের ফাইলকে উল্লেখ করা হবে না, সেটা মারফুয়াতের প্রকারে চলে যাবে। তো সেটার নসব থাকবে না, সেটাকে দেওয়া হবে যে ফাইলের স্থলাভিষিক্ত, ফাইলের স্থানে চলে এসেছে, এই জন্য ফাইল যেহেতু রফা হয় ওই মাফুলটাও রফা হবে। তখন সেটার মাফুল মানে মানসুবাতের প্রকারে থাকবে না, সেটা মারফুয়াতের প্রকারে চলে আসবে। অর্থাৎ ফাইলের প্রতিনিধি ফাইলের স্থলাভিষিক্ত একটা ইসেম, যেটা ফাইলের স্থলাভিষিক্ত ইসেম, সেটাকে আমরা ভারতীয় উপমহাদেশের পরিভাষায় আমরা বলি নায়েবে ফাইল। কিন্তু আরবি কিতাবাদিগুলোতে এভাবে লেখা থাকে যার ফাইল উল্লেখ করা হয় নাই তার মাফুল, ঠিক আছে। অর্থাৎ এই যে দেখেন এই ফেলটা, এর ফেলের ফাইল উল্লেখ করা হয়নি, আর এই ফেলের মাফুল হলো আমরুন। তাহলে মাফুলুন মা লাম ইউসাম্মা ফাইলুহু, এমন মাফুল এমন কাজ যার ফাইলকে উল্লেখ করা হয়নি। তাহলে এখন এই আমরের ফাইলকে, যে আমরকে যে সাহায্য করছে তাকে উল্লেখ করা হয়নি। আর আমরা জানি আপনার যখন ফাইলকে উল্লেখ করা হয় না, তখন ফেলটা ফেলে মারুফ হয় না, ফেলটা ফেলে মাজুল হয়ে যায়। ফেলে মাজুল কি? যার ফাইল উল্লেখ নেই। ফেলে মারুফ কি? যার ফাইল বাক্যে উল্লেখ আছে। আর যেহেতু এখানে ফাইল উল্লেখ নেই, এজন্য আপনার নুসিরা আমরুন, নুসিরা আমরুন হবে। তাহলে এটা মাফুলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, ঠিক আছে। আপনার আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবার যখন আপনাকে ফেলে মাজহুল বলবে, আমরা হেদাতুন নওর কিতাবে সামনে পাবো, ফেলে মাজহুলের ক্ষেত্রে তারা ফেলে মাজহুল এভাবে ব্যবহার করবে না, বলবে ফেলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, এমন ফেল যার ফাইলকে উল্লেখ করা হয়নি। ফেলু মা লা ইউসাম্মা ফাইলুহু অর্থাৎ যার ফাইলকে উল্লেখ করা হয়নি তার ফেল, মানে ফেলে মাজহুল। তারা ফেলে মাজহুল কিন্তু এভাবে উল্লেখ করে না। যাই হোক, তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম। তারপরেও আমরা এই আলোচনা আমাদের সামনেও আসতেছে, সেখানে আমরা আরো ভালো করে শিখবো ইনশাআল্লাহ। তো এরপরেরটা দেখেন আল মুক্তাদাউ। হ্যাঁ, মুক্তাদা আমরা ইনশাআল্লাহ, মুক্তাদা তো আপনারা সবাই জানেন। তারপরে এর আলোচনা আসবে অল খবরু, এটা নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। খবরু ইন্না ওয়া আখওয়াতিহা, এখানে একটা বিষয় না জানলেই নয়, না বললেই নয়, সেটা বলবো। দেখেন যে ইন্নার খবর এবং ইন্না এবং তার, এখানে এই দেখেন এই ইন্নাটা মাতুব আলাইহি, আখওয়াতি হবে মাতুব আলাইহি, খবরু মুজাফির মুজাফিলাই, মুজাফিলাই মিলে 1 2 3 মাতুফুন রবে। এখন এখানে কয়েকটা প্রশ্ন উত্থাপিত হয়, যে আলোচনাগুলো আমরা ইতোপূর্ব আপনাদেরকে টাচ করেছি, আমাদের আলোচনাতে টাচ করেছি। এরপর এখানে বলে দিই, ইন্নাটা এখানে আখওয়াতি হা দিয়েছে কেন? ইন্নাটা কি মুয়ান্নাস কিভাবে বুঝলাম? ইন্না তো একটা হরফ। তো হরফ আমরা জানি যে জমির গুলো এসেম, আর জমির দ্বারা যা বোঝায় সেটাও এসেম। জমিরে মারজে অর্থাৎ জমিটা যার দিকে প্রত্যাবর্তন করে সেটাও এসেম হবে। তাহলে এখানে হা কেন আনলো? আর ইন্নাটা এখানে কেন? হা, ইন্না তো এসেম না, হরফ। তো এই জন্য আমি আপনাদেরকে নোটে বুঝাই। মনে করেন আমরা এসএম বলতে আমরা যে এসএম এর প্রকারগুলো পড়ে এসেছি, আমরা সেগুলোই জানি। কিন্তু কোনো জিনিসের নাম মুসাম্মা, কোনো বিষয় দ্বারা যখন মুসাম্মা উদ্দেশ্য হয় সেটাও এসএম হয়ে যায়। কোনো হরফ দ্বারা যদি মুসাম্মা উদ্দেশ্য হয় সেটা কিন্তু হরফ থাকে না। মনে করেন আমি বললাম ইন্না, ইন্না হরফুন মুসাব্বাহুন বিল ফাইল, ইন্নাটা হরফুন মুসাব্বাহুন বিল ফাইল, ইন্নাটা হরফে মুসাব্বাহ বিল ফাইল। এখন দেখেন তো এখানে কি ইন্নাটা যে মুবতাদা খবরে মুবতাদাকে নসব দিয়ে খবর করে রফা দিবে সেই হিসাবে ইন্নাটা আসছে, নাকি ইন্না সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে ইন্নাটা হলো হরফে মুসাব্বাহ বিল ফাইল? তাহলে এখানে ইন্নাটা দ্বারা মুসাম্মা উদ্দেশ্য, অর্থাৎ ইন্না শব্দের উদ্দেশ্য। তারপর আমি যদি বলি দরাবা ফাইলুল মাদি, দরাবা ফাইলুল মাদি, দরাবাটি ফেলে মাজি, খেয়াল করেন দরাবা ফেলুল মাদি, দরাবাটি ফেল মাজি। এখানে কি দরাবা ফেল ফাইল হিসেবে আছে যে মাজির ফেল প্রহার করলো, মাজির কর্মটি প্রহার করলো, এভাবে হবে না। এখানে দরাবার দ্বারা মুসাম্মা উদ্দেশ্য, অর্থাৎ এখানে দরাবারটা এসএম হয়ে গেছে। দরাবারটি হলো ফাইলে মাজি, ইন্নাটি হলো হরফে মুসাব্বাহুল ফেল। তারপর আমি যদি বলি মনে করেন জাইদুন আলেমুন, বিষয়টা ভালো করে খেয়াল করুন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। জুমলাতুন ইসমিয়া, জাইদুন আলেমুন, এই জাইদুন আলেমুন বাক্যটি জুমলা ইসমিয়া। এখন এখানে জাইদুন আলেমুন দ্বারা কিন্তু আমি মুসাম্মা উদ্দেশ্য নিয়েছি। তো যখন আমি মুসাম্মা উদ্দেশ্য নিব তখন কিন্তু আর সেটা
অন্য কিছু থাকবে, এটা জুমলা না, এটা একক শব্দ, একক লফজ, যেটা আপনাদেরকে আল কালেমাতুল লফজুন উদিয়ালি মানান মুফরাদান দুনদিন ওইখানে কিন্তু শিখিয়েছি, ঠিক আছে। তাহলে আপনার জায়দুন আলিমুন এটা হলো জুমলা ইসমিয়া, তাহলে এটা মুসাম্মা যেহেতু উদ্দেশ্য নিয়েছে এই পুরো শব্দটা হয়ে যাবে ইসম। এখন যখন কোনো হরফ দ্বারা, যখন কোনো ফেল দ্বারা বা যখন কোনো বিষয় দ্বারা মুসাম্মা উদ্দেশ্য নেওয়া হয়, সেটা 4 জিনিসের ফায়দা দেয়। কয় জিনিসের? 4 জিনিসের, ঠিক আছে। 4টা জিনিস আপনারা এখন দেখবেন, 4 জিনিস। ইন্নাটা দিয়ে বলি, যেহেতু ইন্নাটা নিয়ে আলোচনা সামনে আসতেছে, ইন্নাটা যেহেতু আমি মুসাম্মা উদ্দেশ্য নিয়েছি, এটা এসএম হয়ে গেছে, এটা মারেফা হয়ে গেছে, এটা মাবনি, এটার ভিতরে কোনো মানে এসএম দিছি দেখে ইন্না, ইন্নুন, ইন্না নিন এভাবে হবে না, ইন্নাই থাকবে, তাহলে মাবনি। আর 4 নম্বর হলো এটা মুয়ান্নাস হয়ে যায়। কোনো হরফ দ্বারা যখন মুসাম্মা উদ্দেশ্য না হয় তখন 4 জিনিসের ফায়দা হয়। এই বিষয়গুলো নোট করে নেবেন, এগুলো কিন্তু অতীব জরুরি। আমাদের হেদায়েতুন আলোচনা আমরা অনেক সময় বলবো যে এখানে ইন্নাটা মুসাম্মা উদ্দেশ্য, এই জন্য এর সিফাতটা, যেমন মনে করেন ইন্না আল মাকসুরাতু, ইন্না আল মাকসুরাতু হামজাতুহা, যে ইন্না যার মানে জের, সেখানে কিন্তু আল মাকসুরু নেওয়া হবে না। এগুলো অনেক আলোচনা আসবে, তখন বুঝবেন। তাহলে কোনো কিছু যারা মুসাম্মা উদ্দেশ্য সেটা ইসম হয়ে যায়, সেটা মারেফা হয়ে যায়, সেটা মাবনি হয়ে যায়, মুয়ান্নাস হয়ে যায়। তবে হ্যাঁ, হুরুফে হিজাই যেগুলো আছে, আলিফুন, বাউন, তাউন, সাউন, জিমুন, হাউন, গয়নুন, খাউন, এই বিষয়গুলো, এইগুলো 2 জিনিসের ফায়দা দেয়। হ্যাঁ, এগুলো 2 জিনিসের ফায়দা দেয়। মনে করেন যে হরফে হিজাই যেগুলো আছে, আলিফ, বা, তা, সা, জিম, হা, হ্যাঁ, এগুলো যেগুলোর ভিতরে এরাব দেওয়া সম্ভব, যেমন লা, এটার ভিতরে এরাব দেওয়া সম্ভব না, ঠিক আছে। তারপরে মনে করেন যেগুলো আলিফ বা গয়ন, জিমুন, গয়নুন, হাউন, এগুলোর ভিতরে কিন্তু এরাব দেওয়া সম্ভব। তো এইগুলো 2 জিনিসের ফায়দা দেয়। এগুলো 2 জিনিস ফায়দা কি, যেহেতু মুসাম্মা উদ্দেশ্য সেহেতু এসএম হবে, আর হবে মুয়ান্নাস। আলিফুন মামদুদুন হবে, দেখেন আমি এটা বলতেছি, তাহলে এগুলো ফায়দা দেয় 2 জিনিসের, এসএম আর মুয়ান্নাস। হ্যাঁ, আর এগুলো মাবনি হবে না, যেমন যা আলিফুন রাইতু আলিফান মারারতু বিআলিফিন, এভাবে হবে। আর কি হবে না, এটা মাবনি হবে না, যেহেতু এটার ভিতরে এরাব দেওয়া যায়। আর মারেফা হবে না, যেমন আলিফুন মামদুদুন হবে না, কারণ এটা আলিফুন যেহেতু মুয়ান্নাস, তাহলে তার সিফাতটাও কি হবে, আলিফুন মামদুদাতুন হবে। হ্যাঁ, আলিফুন মাকসুরাতুন, ওই আলিফ মামদুদ, আলিফ মাকসুরা, ওইটা আর কি। বিষয়টা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন যে কোনো জিনিসের দ্বারা মুসাম্মা উদ্দেশ্য নেওয়া হলে সেগুলো 4 জিনিসের ফায়দা দেয়, আর হরুফে হিজাই যেগুলো আছে সেগুলো 2 জিনিসের ফায়দা দেয়। তো এই বিষয়টা আমি আপনাদেরকে কেন বলেছি, আপনারা এটা নোট করে নেবেন। এটা কেন প্রয়োজন? এটা এই কারণে প্রয়োজন, যেটা এখন আমরা এবার হতে দেখব। দেখেন, এখানে বলা হয়েছে যে খবর ও ইন্না, মানে ইন্নার খবর, খবর ও ইন্না, ইন্নার খবর। এখন ইন্নার খবর আমরা বললাম, এখন ইন্নার খবর মানে কি, হরফে মুশাব্বাহুল ফিল আমরা জানি 6টা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ, ঠিক আছে। তো এই 6টার কাজ কি, যে আপনার ইন্না এবং তার এই আখওয়াতুন শব্দটা, হ্যাঁ, আখওয়াতুন আমরা জানি উখতুনের জমা, উখতুনের বহুবচন হলো আখওয়াতুন, উখতুন হলো বোন, উখতুন অর্থ বোন, আর বোনের জমা হলো আখওয়াতুন, মানে বোনেরা। তো ইন্নার বোনেরা কারা, আন্না, কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ। এই উক্তুন শব্দটা এক জাতীয় অন্য বিষয়গুলো বোঝানোর জন্য উক্তুন শব্দটা ব্যবহার হয়। আপনারা ডিকশনারি ইউজ করেন, অনেকে ডিকশনারিটা সার্চ দিবেন, দেখবেন উক্তুনের জমা আখওয়াত, আর সেখানে আছে সমজাতীয় অন্য কিছু বোঝানোর জন্য উক্তুন শব্দটা ব্যবহার হয়। হ্যাঁ, তো এখানে ইন্নার সমজাতীয় অন্য বিষয়গুলো কি কি আছে, ইন্নার সমজাতীয় বিষয়গুলো আছে আন্না, কান্না, লাইতা, লাকিনা, লা, আল্লাহ। আমরা জানি হরফে মুশাব্বাহুল ফিল 6টি গুনে নিয়ে যাও, ইন্না, আন্না, কান্না, আরে লাইতা বুঝে নাও, লাকিনা, লা, আল্লাহ এদের আমল কি জানো, মুবতাদাকে নসব দিয়ে খবরকে রফা মানো, মানে খবরটা রফা হয়। এখন এই যে বলছে খবর ও ইন্না, ইন্নার খবরটা যেহেতু রফা হয় এই জন্য মারফুয়াতের প্রকার আসছে, এগুলো আলোচনা সামনে আসবে। এখন আমার এখানে যেটা মূল উদ্দেশ্য আপনাদেরকে বোঝানোর জন্য, যে খবর ও ইন্না, খবরু ইন্না, ইন্নার খবর ও আখওয়াতিহা, এবং তার সমগোত্রীয়, ইন্না এবং তার সমগোত্রীয়দের খবর, ইন্না এবং তার সমগোত্রীয়দের খবর, জায়েদ এবং তার উস্তাদদের, যেমন মনে করেন আমি বললাম কিতাবু জাইদিন ওয়া তালামিজুহু, মনে করেন জায়েদ এবং তার ছাত্রদের কিতাব, ইন্না এবং তার সমগোত্রীয়দের খবর, মানে ওই 6টা। হ্যাঁ, ঠিক আছে। এখন এই 6টা বিষয়কে আপনি আমরা এই বিষয়টা বললাম। এখন ইন্না যেহেতু এখানে দেখেন জায়দুন যেহেতু মুজাক্কার, তাই জন্য তালামিজু হুটা মুজাক্কার হয়েছে। এখন আপনারাই বলেন ইন্না যেহেতু এখানে মুসাম্মা উদ্দেশ্য নিয়েছে, ইন্না মুজাক্কার না মুয়ান্নাস? ওই যে 4 জিনিসের ফায়দা দেয় তার ভিতরে মুয়ান্নাস একটা, তার মানে ইন্না ও আখওয়াতিহা, মানে ইন্না এবং তার বোনেরা, হ্যাঁ, ইন্না ও তার সমগোত্রীয় যারা আছে, সমজাতীয় যারা আছে। এখন সামনে দেখবেন আরো ভালো লাগবে, ইসমু কানা,
ইসমু কানা ও আখওয়াতিহা, ইসমু কানা ও আখওয়াতিহা, দেখেন কানাটা এখানে মুসাম্মুদ্দেশ্য, তো মুসাম্মুদ্দেশ্য যেহেতু তার তার মুয়ান্নাস মাবনি হয়ে গেছে, এজন্য ইসমু কানিন হয় নাই, মাবনি। ও আখওয়াতিহা, এই হা ফিরতেছে, যেহেতু এটা মুয়ান্নাস এজন্য হা ফিরতেছে, বাস বুঝতে পারছেন কিন্তু আপনারা। এরপর ইসমু মাওয়ালা, দেখেন মাওয়ালা, এখন মাওয়ালা যেহেতু এখানে মুসাম্মুদ্দেশ্য, তার মানে দুইটা হয়ে গেছে, ইসমু মাওয়ালা। হ্যাঁ, এখন আমি যদি এভাবে লিখি কিতাবু, কিতাবুর রজুলানে, হ্যাঁ রজুলাইনে, কিতাবুর রজুলাইনে আলিমাইনে, আলিমাইনে মানে জ্ঞানী লোক দ্বয়ের কিতাব, মা ও লায়ের এসেম। এখন মা ও লা কোনটা? মা তো অনেক প্রকার আছে, 12, 13, 14 প্রকার আছে, লা তো অনেক প্রকার আছে। মা ও লা কোনটা? যে আল মুসাব্বাহাতাইনে বিলাইসা। এখন দেখেন এখানে আল মুসাব্বাহানে আনে নাই কেন? আল মুসাব্বাহু তো সাদৃশ্য রাখে, যেটা মুসাব্বাহু, এখানে মুসাব্বাহানে আনতে পারতো, কিন্তু মুসাব্বাহাতানে কেন আনছে? কারণ আমরা জানি মা এবং লা হলো মুয়ান্নাস, আর মুয়ান্নাসের সিফাতটা অবশ্যই মুয়ান্নাস হয়। এখানে আর রজুলাইনে যেহেতু মুজাক্কার, আলিমাইনে মুজাক্কার আনছি। যদি এখানে আমরা আনতাম ইমরাআতাইনে, কিতাবুল ইমরাআতাইনে, তাহলে হয়তো কি আল আলিমাতাইনে। তেমনি ভাবে মা ওয়া লা, যে মা ওয়ালাটা কিসের সাথে সাদৃশ্য রাখে? আল মুসাব্বাহাতাইনে বিলাইসা, মা ওয়া লা আল মুসাব্বাহাতাইনে বিলাইসা, অর্থাৎ লাইসার সাথে সাদৃশ্য রাখনেওয়ালা মা ও লায়ের এসেম, লাইসার সাথে সাদৃশ্য রাখনেওয়ালা মা ও লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ মা ও লায়ের এসেম। লাইসার সাথে সাদৃশ্যপূর্ণ মা ও লা কি, সেই আলোচনাগুলো সামনে যেহেতু আসবে, আমরা এখানে না বলি, তো আপনারা সেখানে শিখবেন যে মা এবং লায়ের এসএম গুলো মানে মনে করেন আমরা যদি বলি মা জাইদুন আলিমান, জায়দ আলেম নয়, ওইটা ওই জায়দুনটা কি হয়েছে? রফা হয়েছে, এই জন্য মারফুয়াতের প্রকার এসেছে। তো আশা করি এই যে মাওলা মুয়ান্নাস, এই জন্য মুসাব্বাতানে মুয়ান্নাস হয়েছে, এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। খবারু লা আল্লাতি লি নাফিয়ি জিনসি, খবারু লা আল্লাতি, তারপরে এই যে পুরো অংশটা ইসমু মুজাফ মা মাতুফ আলাইহি ওয়া হরফে আতফ লা মাতুফ, মাতুফ আলাইহি মিলে মাউসুফ, আল মুসাব্বাতাইনে শিবে ফিল, তার ভিতরের জমি নায়েবে ফাইল, বা হরফে জর লাইসা মাজরুর, জর মাজরুর মুতাল্লাক আল মুসাব্বাতাইনে শিবে ফিলের সাথে, আল মুসাব্বাতাইনে শিবে ফিল তার নায়েবে ফাইল, তার এই মুতাল্লাক মিলে মাওলা মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে ইসমু মুজাফের মুজাফিলি, মুজাফ মুজাফিলে মিলে 1 2 3 4 5 6, অর্থাৎ মাতুফুন সাদেস। এরপরে দেখেন এটা ওয়া খবারু লা আল্লাতি লিনাফিগি জিন্স, খবারু লা আল্লাতি লিনাফিগি জিন্স। এখন লা এর খবর, এখন কোন লাটা? তার সিফাত বর্ণনা করতেছে। আল্লাতি কেন আনলো? আপনারা জানেন লাটা মুয়ান্নাস, এজন্য তার আল্লাতি আনছে। মনে করেন আমি বললাম যে জাআত আয়েশাতু, এখন এখানে আল্লাতি আসবে না আল্লাতি আসবে? অবশ্যই আল্লাতি আসবে। যে আয়েশা এসেছে যিনি, আল্লাতি দরাবাত, মনে করেন এখানে একটা আসছে আল্লাজি দরাবাত জাইদান, জায়েদ সবসময় আমরের মারে, আয়েশা ইংরা জাইদান মেরে দিছে, যে যা আয়েশা, ওই আয়েশা এসেছে যে জায়েদকে প্রহার করেছে। তাহলে ওই লায়ের খবর, যে লাটা নফিউ জিন্স, জিন্সকে নফি করে, জিন্সকে নফি করার জন্য যে লা আছে, জিন্সকে নফি করার জন্য যে লা আছে, সেই লায়ের খবর। এবং লা নফিলের জিন্স কোনগুলো, সেগুলো নিয়ে আলোচনা ইনশাল্লাহ আমাদের এই ফসল আকারে আসবে নিচে, তখন আমরা শিখবো। এখন এই আমরা যে আমাদের নামগুলো নিয়ে যে একটু ব্যাখ্যা দিয়েছি, আশা করি যদিও একটু গভীর ব্যাখ্যা, তারপরও আপনাদের এখানে কাজে আসবে। কারণ কাজে অবশ্যই আশা লাগবে, কেননা যে আপনি যে হা পাইলেন কোথায়, বা এখানে যে ইবারতের বিশ্লেষণগুলো, সেগুলো আসলে দরকার ছিল। আশা করি যারা এই ভিডিওটা দেখছেন আপনারা উপকৃত হবেন। এখন এই যে 8টা প্রকার আছে মুসান্নিফ, এখন এই 8 প্রকার নিয়ে আলোচনা শুরু করবে। তো আমরা আমাদের এই প্রকারে ফাইল নিয়ে আলোচনা শুরু হচ্ছে। তো ফাইল নিয়ে আলোচনা দেখি। দেখেন ফাইল কাকে বলে? ফাসলুন মানে আল কিসমুল আউয়াল, ফাসলুন এখানে কিসমু 8 প্রকার, যেটা প্রথম প্রকার। হ্যাঁ, প্রথম ফসল হলো কি? কিসমুল আউয়াল আল ফাইল। প্রথম প্রকারটা হলো ফাইল। ফাইল কি জিনিস? আমরা জানি যে যার মাধ্যমে কোনো ফেল অথবা সেই ফেলের কাজটা সম্পাদন হয় তাকে ফাইল বলে। হ্যাঁ, আর আমরা এর আগে পড়ে এসেছি যে ফাইলটা ফেলের দিকে ইসনাদ হয়। আমাদের কালামের প্রকারে আমরা পড়ে এসেছি যে ফাইল ফেলের দিকে ইসনাদ হয়, অর্থাৎ সম্পর্ক হয়। তো এইখানে এই ব্যাখ্যাটা দিবে, আমরা ব্যাখ্যায় দেখি যে এখানে ওয়াটা ইস্তেনাফিয়া হুয়া কুল্লু ইসমিন কবলাহু ফি'লুন আও সিফাতুন উসনিদা ইলাইহি আলা মা'নান আন্নাহু কমা বিহি লা ওয়াকাআ আলাইহি। এখানে কি বলেছে?
আমি আপনাকে একটু বাংলা আগে বুঝাই। দেখেন, কমা জায়দুন, জায়েদ দাঁড়ালো, জায়েদ দণ্ডায়মান হলো। এখানে আমরা জানি জায়েদ দাঁড়ালো, জায়েদ দাঁড়িয়েছে। তাহলে এই যে দাঁড়ানো কাজটা জায়েদের মাধ্যমে সম্পাদন হয়েছে, এই জন্য জায়েদটা হবে ফাইল। ঠিক আছে, জায়েদটা ফাইল। এখন ফাইলের সংজ্ঞা হবে এরকম যে ফাইল এমন একটা এসএম, কুল্লু এসএম যার পূর্বে একটা ফেল আছে অথবা শিবে ফেল। দরিবুন আবুহু আমরান, দরিবুন আবুহু যে তার পিতা আমরকে প্রহারকারী, তাহলে দরিবুন শিবে ফেলের আবুহুটা হলো ফাইল। তার মানে এখানে আপনার যে তার এই ফাইলের পূর্বে একটা শিবে ফেল আর একটা ফেল আছে, কমা। এখন এই আবুহুর পূর্বে আছে দরিবুন শিবে ফেল, আর এই জায়দুনের পূর্বে আছে ফেল। এই অর্থাৎ ফাইল এমন একটা এসএম যার পূর্বে একটা শিবে ফেল আছে অথবা ফেল আছে, আর উক্ত ফেলগুলোর দিকে উক্ত ফাইলটাকে অর্থাৎ আপনার এই এসএমটাকে, এই যে আমাদের আবুহু এসএম আছে, জায়দুন এসএম আছে, এসএমটাকে উক্ত ফেল অথবা শিবে ফেলের দিকে ইসনাদ করা হয়েছে। কমা জায়দুন, জায়েদ দাঁড়ানো, তাহলে জায়েদকে ইসনাদ করা হয়েছে দাঁড়ানো বিষয়ের দিকে। দর এবং আবুহু তার পিতা প্রহারকারী, তার পিতা প্রহারকারী, তার পিতাকে ইসনাদ করা হয়েছে প্রহারকারী বিষয়টার দিকে। ঠিক আছে, তার পিতাকে প্রহারকারী প্রহার করা বিষয়ের দিকে ইসনাদ করা হয়েছে। তার মানে উক্ত ফাইলগুলোকে ইসনাদ করা হবে, আপনার উক্ত ফাইলগুলোকে সম্পৃক্ত করা হবে তার পূর্বে যে ফেল অথবা শিবেল আছে তার দিকে। কোন হিসাবে? এই অর্থে এটাকে ইসনাদ করা হবে যে উক্ত ফেল অথবা উক্ত ফাইলের মাধ্যমে যেই ফেল অথবা শিবেল আছে সেই কাজটা সম্পাদন হবে। এই ফাইলের মাধ্যমে শিবে ফেল এবং ফেলের কাজটা সম্পাদন হবে। দরিবুন আবুহু তার পিতা প্রহারকারী, তাহলে অবশ্যই প্রহার করছে কে? প্রহার করা কাজটা সম্পাদন হয়েছে তার পিতার মাধ্যমে। কমা জায়দুন দাঁড়াইছে, কে দাঁড়াইছে? জায়েদ দাঁড়াইছে। তার মানে জায়েদ কাজটা সম্পাদন হয়েছে জায়েদের মাধ্যমে। লা ওয়াকা আলাইহি, কিন্তু তার উপরে পতিত হবে না। তার উপরে পতিত হবে না কিভাবে? দেখেন, এখানে বলা হয়েছে যে আপনার নসিরা জায়দুন, বললাম নসিরা জায়দুন, জায়েদকে সাহায্য করা হলো। এখন এই সাহায্য করা বিষয়টা কার উপরে পতিত হয়েছে? জায়েদের উপরে। নসিরা জায়দুন, জায়েদকে সাহায্য করা হলো, তার মানে সাহায্য করা বিষয়টা জায়েদের উপরে পতিত হয়েছে। সে নিজে কিন্তু সম্পাদনকারী নয়। আমাদের নিয়ম হলো কি, তার পূর্বে একটা ফেল থাকবে অথবা শিবেল থাকবে, আর ওই এসএমটা ওই ফেল অথবা শিবেলকে সম্পাদন করতে হবে। ফেল অথবা শিবেলের কাজটাকে সংগঠিত করবে। যদি সে নিজের কাজটাকে সংগঠিত না করে ওই কাজটাই নিজের উপরে পতিত হয়, ওই কাজটাই যদি তার উপরে পতিত হয়, তাহলে সে আর ফাইল হবে না। তার ফাইল হতে হলে তার মাধ্যমে কাজটা সম্পাদন হইতে হবে, তার উপরে পতিত হওয়া যাবে না। তো এই কথাটা আমরা বুঝেছি। এখন আমরা আপনার মূল এবারতে দেখি। এখানে বলছে অহুয়া, এই ফাইলটা হলো কুল্লু ইসমিন, প্রত্যেক এমন এসএম কবলাহু ফাইলুন আও সিফাত। দেখেন, কবলাহু জরফ, জরফের পরে এসএম হলে খবরে মুকাদ্দাম মুবতাদা মুআক্খার হয়। আর জরফগুলো সরাসরি আপনার খবর হয় না, জরফগুলো যদি তার পূর্বে কোনো ফেল অথবা এসএম থাকে তার মাফুল ফি হয়। আর যদি ফেল অথবা শিবে ফেল না থাকে তখন তা একটা উজ্জ মেনে নিতে হয়। তো এখানে মনে করেন আমরা মেনে নিলাম মাউজুদুন, হ্যাঁ, মাউজুদুন শিবে ফেল, তার ভিতরে জমি নায়েফেল কবলাহু মুজাফ মুজাফিলে মিলে উক্ত শিবে ফেলের মাফুল ফি। শিবে ফেল নায়েফাইল মাফুল ফি মিলে খবরে মুকাদ্দাম। ফাইলুন আও সিফাতুন, এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো হবে মুবতাদায়ে মুআক্খার। ঠিক আছে, মুবতাদায়ে মুআক্খার। তো মুবতাদায়ে মুআক্খার কি জিনিস সেটা আমরা ইনশাআল্লাহ সামনে পড়বো। তারপর এখানে দেখেন কুল্লু ইসমিন কবলাহু ফাইলুন, যে প্রত্যেক এমন এসএম যার পূর্বে কি আছে? কুল্লু ইসমিন কবলাহু ফাইলুন, প্রত্যেক এমন এসএম যার পূর্বে ফেল আছে। যেমন প্রত্যেক এমন এসএম যার পূর্বে ফেলুন আও সিফাতুন, ফেল অথবা সিফাত। সিফাত মানে সিগায়ে সিফাত। সিগায়ে সিফাত কোনগুলো? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাবদিল, সিফাতুন মুশাব্বাহ, ইসমে ফাইল মুবালাগা, এগুলোকে বলা হয় সিগায়ে সিফাত, যেগুলো সিফাত হওয়ার মতো যোগ্যতা রাখে। এই সিগায়ে সিফাতগুলো থাকবে। যেমন এখানে দরেবুন আছে, দরেবুন, আর এখানে আছে কমা। হ্যাঁ, তো এখন বলছে যে তার পূর্বে একটা ফেল অথবা শিবেল থাকবে, তাহলে কমা। এই জায়দুন ও আবুহুর পূর্বে একটা ফেল অথবা শিবেল আছে। তারপরে কি হবে? উসনিদা ইলাইহি, উক্ত ফেল এবং শিবেলটাকে ওই এসএম এর দিকে ইসনাদ করা হবে, ওই এসএম এর দিকে ইসনাদ করা হবে। অর্থাৎ দর এবং বিষয়টাকে আবুহুর দিকে ইসনাদ করা হলো, কমা বিষয়টাকে জায়েদের দিকে ইসনাদ করা হলো। মানে জায়েদটা মুসনাদ ইলাইহি, জায়েদের দিকে ইসনাদ করা হয়েছে। মানে কি? জায়েদের মাধ্যমে দাঁড়ানো বিষয়টা সাব্যস্ত হয়েছে, আর তার পিতার মাধ্যমে
প্রহার করার বিষয়টা সাব্যস্ত হয়েছে। তাহলে উসনিদা ইলাইহি আর যেই ফেল অথবা সিফাত, এখানে উসনিদার যে জমিরটা হুয়া জমির, এটা ফেল অথবা সিফাতের দিকে যাচ্ছে, ঠিক আছে। যে ফেল অথবা সিগায় সিফাতটাকে ইলাহি যাচ্ছে ফাইলের দিকে, ফাইলের দিকে যাকে সম্পৃক্ত করা হবে, ফাইলের দিকে যেটাকে আপনাকে ফাইলের দিকে এটাকে সম্বন্ধ করা হবে, তাকে বলা হবে কি ফাইল। এখন আর একটা কথা আছে যে আপনি সম্পর্কটা করছেন, কোন হিসাবে সম্পর্ক করবেন, আলামা আনান, এই অর্থে আপনি কি করবেন, এটাকে সম্পৃক্ত করবেন। এই অর্থে আপনি সম্পৃক্ত করবেন যে আন্নাহু কমা বিহি, যে আপনার উক্ত ফাইলটা, আন্নাহু উক্ত, এখানে এই হুটা ফিরবে ফেল অথবা সিফাতের দিকে, উক্ত ফেলটা কমা বিহি, উক্ত ফেলটা বাস্তবায়িত হবে বিহি, ওই ফাইলের মাধ্যমে। উক্ত ফেল অথবা সেই ফেলটা ফাইলের মাধ্যমে বাস্তবায়িত হবে। লা ওয়াকা আলাইহি, তার উপরে পতিত হবে না। এখানে লাটা আপনার হরফে আতফ, কমা বিহির উপরে আতফ হয়েছে, জুমলার উপর জুমলা আতফ হয়েছে। লা ওয়াকা আলাইহি, তার উপরে পতিত হবে না। দেখেন এটা নিয়ে আমি এত কেন গবেষণা করতেছি বা এত কঠিন করে আপনাদের কেন শিখাচ্ছি। এই বাক্যটা একটু পেঁচ গোছে, যেটা আপনার একেবারে সহজ কিন্তু বুঝতে একটু কষ্ট হয়। তাহলে প্রথমে বলছে কি যে প্রত্যেক এই এসএম যার পূর্বে ফেল অথবা সিফাত অথবা ফেল আছে পাইলাম কমা দরেবুন, আর বলছে উসনিদা ইলাইহি আলামা আনান, আর উক্ত ফেল অথবা সেই ফেলটাকে আপনার ওই এসএম এর দিকে ইসনাদ করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে আলামা আনান, এই অর্থে যে আন্নাহু কমা ভি, উক্ত ফেল অথবা সেই ফেলটা এই জায়দুন আর আবুহুর মাধ্যমে সংগঠিত হবে। লা ওয়াকা আলাইহি, আবুহুর উপরে এবং জায়দুনের উপরে এটা কি হবে না, পতিত হবে না। পতিত হবে না কিভাবে, ওই যে নুসিরা জায়দুন, জায়দকে সাহায্য করা হলো, এখন জায়দের মাধ্যমে তো সাহায্য করার বিষয়টা মানে আপনার সম্পাদিত হয় নাই, এই জন্য সেটা ফাইল হবে না। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখানে তারকিবটা কিভাবে হবে দেখেন, তারকিবটা একটু বলে দিই যে এক নজরে, হুয়া মুবতাদা কুল্লু ইসমিন মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাউসুফ, অথবা ইসমিনটা মাউসুফ, কবলাহু মাউজুদুনের সাথে মাউজুদুন শিফেলের সাথে মাফুল ফি হয়ে খবরে মুকাদ্দাম, ফাইলুন আও সিফাতুন মাতুব মাতুব আলাই মিলে মাউসুফ, উসনিদা ইলাইহি আলা মানান, উসনিদা ফাইল ফাইল আর নাইবে ফাইল ইলাইহি মুতাআল্লাক, আলা মানান, আলা আপনার হরফেজার মানান মাউসুফ, আন্না হরফে মুশাব্বাবিল ফেল, এখানে ইন্নও পড়া যায়, যাই হোক আন্না হরফে মুশাব্বাবিল ফেল হু এসএম, তার কমা বিহি ফেল ফাইল আর মুতাআল্লাক মিলে মাতুব আলাইহি, লা হরফে আতফ, ওয়াকা আলাইহি ফেল ফাইল মুতাআল্লাক মিলে মাতুব আলাই মিলে জুমলা হয়ে আন্নার খবর, আন্না তার এসএম করে মিলে মানান মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে আলা হরফেজারে মাজরুর জর মাজ মিলে উসনিদার সাথে মুতাআল্লাক, অথবা এখানে মানাটাকে মুজাফও দেওয়া যায়। যাই হোক আমরা মানান দিয়ে পড়েছি মাউসুফ সিফাত। এমন অর্থে এটা কি হবে, এমন অর্থে এই অর্থে এটা ইসনাদ হবে যে অর্থটা, যেই বিষয়টা আপনার এইভাবে সম্পাদিত হয়েছে তার উপরে পতিত হয় নাই। আশা করি বুঝতে পেরেছেন। এখানে মানাটাকে মুজাফও ধরা যায় আর পরের অংশটা মুজাফিলেই। যাই হোক, তাহলে আমরা এই বিষয়টাকে একটু কঠিন করে বুঝালাম, কিন্তু আশা করি আপনাদের ফায়দা হয়েছে। যেমন উদাহরণগুলো আমরা দেখি, নাহু কমা জায়দুন, জায়েদ দাঁড়ালো, তাহলে জায়দুন একটা এসএম যার পূর্বে কমা ফেলটা আছে, আর এই কমা ফেলটাকে জায়েদের দিকে ইসনাদ করা হয়েছে, আর জায়েদের মাধ্যমে দাঁড়ানো বিষয়টা সম্পাদিত হয়েছে। ওয়া জায়দুন দরেবুন আবুহু আমরান, জায়েদের পিতা আমরকে প্রহারকারী, জায়েদও পিটায় সব জায়গায়, এখন তার বাবাও আসছে আমরকে পিটাইতে। কি একটা অবস্থা, সারাটা জীবন জায়েদ আমরকে মারলো, এখন তার পিতা আসছে মারতে। যাই হোক মারুক। তো এখন এই আবুহু তার পিতা কি হলো, তার পিতা আমরকে প্রহারকারী গেল এটা। তারপরে ওমা দরাবা জায়দুন আমরন, এইখানে একটা বিষয় দেখেন যে জায়েদ আমরকে প্রহার করেনি। এখন এই জায়দুন হলো আপনার ফাইল, আর তার পূর্বে আছে দরাবা ফেল। এখন এখানে কিভাবে কাজটা সম্পাদিত, এই যে মা দরাবা, প্রহার না করা বিষয়টা জায়েদের মাধ্যমে সম্পাদিত হয়েছে, এটা ধরে নিতে হবে। প্রহার না করা বিষয়টা জায়েদের মাধ্যমে সম্পাদিত হয়েছে, অন্য কারোর মাধ্যমে সম্পাদিত হতে পারে প্রহার করা বিষয়টা, কিন্তু এইখানে প্রহার না করা বিষয়টা জায়েদের মাধ্যমে সম্পাদিত হয়েছে, এজন্য জায়েদটা এখানে ফাইল। আচ্ছা, তাহলে আমরা ফাইলের উদাহরণ বুঝলাম, মানে ফাইলের ব্যাখ্যা দেখলাম। এরপরে আপনার ফাইল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আসবে, যে ফাইলের যেই গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, ইনশাআল্লাহ এটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যে আপনার এরপরে যে ফাইলের আপনার যে মানে ফেলের যে ফাইল প্রয়োজন হয়, ফাইলটা কয় ধরনের আসতে পারে, ফাইলটা কিভাবে আসতে পারে, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।